ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ ঘিরে আগ্রহ আছে চীনের। আমদানি রপ্তানি বাণিজ্য এবং উন্নয়ন অবকাঠামোর প্রকল্পে তাই উদার দেশটির কৌশল। যদিও বিশাল ঋণের বিপরীতে দিন দিন বাড়ছে সুদের হার। দেলওয়ার দোলনের প্রতিবেদন। ওয়ান রোড ওয়ান ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় চীন। অবকাঠামো উন্নয়ন বা বাণিজ্য নীতিতে তাই বাংলাদেশের প্রতি বেশ উদার দেশটি। যদিও অর্থায়নের বিপরীতে জেঁকে বসছে চড়া সুদ আর প্রকল্প ব্যবস্থাপনা জুড়ে দেয়া নানা কঠিন শর্ত। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে, গেল আড়াই দশকে দেশটি থেকে মিলেছে 1,23,501 কোটি টাকার ঋণ প্রতিশ্রুতি। পাওয়া গেছে 88,680 কোটি টাকা, যার মধ্যে ঋণ 87,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের প্রায় 25,000 কোটি টাকার যোগান চীনের। আর প্রায় 9,500 কোটি টাকার ভিন্ন ঋণে চলছে 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও জাহাজ শিল্পের উন্নয়নের বড় অঙ্কের আর্থিক সহযোগিতা। যদিও চীনা প্রতিশ্রুতির পুরোটুকু আদায় করা যায়নি পদ্ধতিগত নানা জটিলতা আর প্রকল্প ব্যবস্থাপনের ধীরগতির কারণে। রয়েছে বাড়তি সুদের চাপও। কবছর আগে বার্ষিক 2 থেকে 3% সুদ হার পৌঁছেছে প্রায় 5% পর্যন্ত। রয়েছে দেশটি থেকে কনসালটেন্ট নিয়োগ, প্রকল্পের যন্ত্রপাতি আমদানি সহ নানা শর্তের জাল। আমাদের বৃহৎ অর্থনীতির জন্য আমাদের দেশের যে মিনারেল সোর্স আছে, কয়লা, লোহা বা গ্যাস, এগুলো উত্তোলন বা এগুলোর জন্য আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। এই ব্যাপারে চীনের সঙ্গে আমরা আলোচনা করে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারি। বাংলাদেশে বৈশ্বিক অর্থায়নে 7% অবদান থাকা চীনের অবস্থান পঞ্চম। এ তালিকায় সর্বোচ্চ 29% অর্থায়ন করে শীর্ষে রয়েছে বিশ্বব্যাংকের আইডিএ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।